নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে আলোচনা করব গীতার ৬টি অমূল্য বাণী, যা আপনার জীবন বদলে দেবে। শিক্ষক বা গুরুর ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু তার শিষ্যকে সব সময় সঠিক পথ দেখান, ঠিক যেভাবে মহাভারতে অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন কৃষ্ণ। কৃষ্ণ ও অর্জুন ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু, তবে তার সঙ্গে সখা পার্থকে সব সময় সঠিক পথে চালনা করতেন কৃষ্ণ। বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর মুখে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করেন, তখন তাকে গীতার উপদেশ দান করেন জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ছিলেন সেই গুরু যিনি শিষ্যের কঠিন সময়ে তাকে ত্যাগ করে যান না। গীতার বাণী আজও আমাদের জীবনের সঠিক পথ দেখান। তাই গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না। গীতার অমূল্য শিক্ষা, ঈশ্বর আমাদের মধ্যেই আছেন, আমাদের সঙ্গে আমাদের কষ্ট পান এবং ভগবানও আমাদের সঙ্গে আবেগতাড়িত হয়ে পড়েন। আমাদের শিক্ষক বা গুরুর মধ্যেই ঈশ্বরের বাস, যিনি আমাদের শেখান জীবনে খারাপ সময় এলে কিভাবে তার মোকাবিলা করতে হয়। মহাভারতে অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার সময় অর্জুন বলেন যে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে ভালো চিনি। এই পৃথিবীতে অন্য কেউ এর থেকে ভালো আমাদের চিনতে পারে না। আমরা নিজেদের সম্পর্কে যতটা জানা তা আর কেউ জানে না। কোনো মানুষই যেদিন নিজের দোষ গুণ সব জেনে যাবেন, তাকে আর কেউ আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের মধ্যে অকারণ ভয় বাসা বেঁধে থাকলে তা শুধু আমাদের সময় নষ্ট করে। তা নিজের লক্ষ্য অর্জন করতে আগে মনের থেকে ভয় দূর করতে হবে। গীতায় বলা হয়েছে যে রাগ হলো আমাদের একটা অসুখ, যা আমাদের ভেতর থেকে ফাঁপা করে দেয়। আপনি যদি সময়ে রেগে থাকেন সব সময়, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। নিজের শক্তি এইভাবে আপনি নষ্ট করবেন এবং রাগ আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নেবে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো সরল মানুষকে ঠকালে তা আমাদের ধ্বংসের দরজা খুলে দেয়। প্রথমে ওই ব্যক্তি নিজের জয় উপভোগ করেন, কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তার পতনের জন্য অবশ্যম্ভাবী করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জীবনে বন্ধু থাকা কিন্তু জরুরি, কিন্তু একা হয়ে যাওয়ার ভয়ে কখনো ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে তার পরিণাম কিন্তু কখনোই ভালো হয় না। ভগবান শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব হয়েছিলেন কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামার বন্ধুত্বটা ছিল খাঁটি। হরে কৃষ্ণ।